একটা ছবি আপনাদেরকে দেখায়। দেখুন এই যে ছবি আপনারা দেখছেন, এই ছবি বাঁকুড়ার গোসাইডিহিতে, কারণ এখানে বাঘ ধরার জন্য মরিয়া চেষ্টা করা হচ্ছে বন দপ্তরের থেকে। বাঁকুড়ার গোসাইডিহিতে জিনাত, বাঘে আসছে না বাঘ, আর বাঘকে ধরার জন্য এভাবেই মরিয়া চেষ্টা। ঘুমপাড়ানি গুলিতেও কাবু নয় বাঘ। আমরা জানি গত 7 দিন ধরে অধরা জিনাত, রাতভর আগুন জেলে জঙ্গল ঘিরে তল্লাশি চলে। গতকাল 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে না বাঘকে। ঘুমপাড়ানি গুলিতেও কাবু নয় বাঘ। গতকাল 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, সেখানে 2টি গুলি লাগে, কিন্তু সেই 2টি গুলি লাগলেও বাগে নয় বাঘ। অর্থাৎ এখনো অধরা জিনাত, আর জিনাতকে খুঁজতেই কিন্তু মরিয়া বন দফতর। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেই তল্লাশি চলছে, অর্থাৎ বাঘকে বাগে আনার জন্য। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, যে ছবি আমরা দেখছি, রীতিমতো বন দফতর একেবারে মরিয়া চেষ্টা করছে, যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চলছে। কি মনে হচ্ছে, আজ কি বাগে আনতে পারবে বাঘকে বন দফতর? দেখো, একেবারে গোসাইটি যে জঙ্গল, সেই জঙ্গল ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছিল। তার পাশাপাশি জিনাত যেখানে অবস্থান করছে সেই জায়গাটাকে ছোট করে নিয়ে আসা হয়েছে, আরেকটি নেটের মাধ্যমে তাকে ঘিরে রাখা হয়েছিল। এবং এই মুহূর্তে যে চিত্র তোমাকে দেখানোর চেষ্টা করব, একেবারে চূড়ান্ত পর্যায়ের একেবারে তৎপরতা চলছে। পুলিশ ব্যারিকেড যেমন রয়েছে, বনকর্মীরা রয়েছে এবং আধিকারিকরা রয়েছে, এবং দেখতেই পাচ্ছ যে ছবি, যে একেবারে ভেতরে টিম, বিশেষ টিম রয়েছে বন দপ্তরে, সেই টিম যেমন অপেক্ষা করছে। পাশাপাশি পে লোডার দিয়ে কিন্তু জঙ্গল পরিষ্কার করে সামনে এগোনোর চেষ্টা চলছে। এবং গতকালও কিন্তু একই চিত্র ছিল, বারবার কিন্তু ফাঁকি দিয়েছে জিনাত। আজও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে, যে পে লোডার রয়েছে সেটা দিয়ে কিন্তু রাস্তা, জঙ্গল পরিষ্কার করে রাস্তা তৈরি করা হচ্ছে। এবং ট্রাঙ্কুলাইজার যে টিম রয়েছে, যে বিশেষ টিম রয়েছে বন দপ্তরে, সেই টিমও কিন্তু অপেক্ষা করছে। তবে এই মুহূর্তে যে সুযোগ রয়েছে সেটাকে একেবারে হাতছাড়া করতে নারাজ বন দপ্তর। গত কয়েকদিন ধরে জিনাত লুকোচুরি খেলেছে, এবং গতকালও যে ঘেরাটোপে থেকেও তাকে ট্রাঙ্কুলাইজ করার পরে তাকে বাগে আনা যায়নি, তাকে ধরা যায়নি। তারপরেও কিন্তু বন দপ্তর হাল ছাড়েনি, এবং এই এলাকা কিন্তু ইতিমধ্যেই পুরো একেবারে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, বনকর্মীরা রয়েছে, যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে জিনাতকে বাগে আনার জন্য এভাবে পুরো ঘেরা হয়েছে, কিন্তু জিনাতের এক্সাক্ট লোকেশন কি ট্র্যাক করা সম্ভব হয়েছে? একেবারে যে নির্দিষ্ট জায়গা কিন্তু চিহ্নিত হয়ে গেছে অনেক আগেই। সেই জায়গা কিন্তু ছোট করে নিয়ে আসা, তোমাকে আগেই বলছিলাম যে জঙ্গলটিকে ঘিরে রাখা হয়েছিল, সেই জঙ্গলের মধ্যে ছোটাছুটি করছিল। তারপরে জিনাত একটি নির্দিষ্ট জায়গায় সে অবস্থান করছিল, সেই জায়গাটা চিহ্নিত করে সেখানে আরেকটি নেটের মাধ্যমে কিন্তু সেই জায়গাটাকে ছোট করে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে বড় জায়গা থেকে আরো ছোট জায়গায় নিয়ে যাওয়া হয়েছে জিনাতকে, এবং সেই জায়গায় কিন্তু অবস্থান করছে জিনাত এই মুহূর্তে। এবং তাকে চিহ্নিত করা হয়েছে বলেই কিন্তু এখানে একেবারে তৎপর রয়েছে প্রশাসন এবং রঞ্জিত, এখানে একটু বোঝার চেষ্টা করব এবং আমাদের দর্শকদেরকেও জানানোর চেষ্টা করব যে এই যে জাল দিয়ে একেবারে ছোট করে ঘেরা হয়েছে, তার মানে এই জালের মধ্যে রয়েছে জিনাত এবং কোনোভাবে এই জালের বাইরে বেরিয়ে আসতে পারবে না। একেবারে যে জিনাতকে যে পুরো বড় যে ঘেরাটোপটা ছিল তার থেকে আরো যে ছোট করা হয়েছে, সেই ঘেরাটোপের মধ্যে কিন্তু জিনাত রয়েছে। আরেকটি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে জালের যে উচ্চতা ছিল সেই উচ্চতা কিন্তু আরো বাড়ানো হয়েছে, যাতে লাফিয়ে সে এখান থেকে পালিয়ে যেতে না পারে। কারণ এর আগে আমরা দেখেছি যে পুরুলিয়াতে কিন্তু সেখান থেকে পালিয়ে গেছিল নেট ভেদ করে। ফলে এখানে কিন্তু সেই জায়গাটুকু একেবারে ফাঁকফোকর রাখতে নারাজ ছিল বন দপ্তর। ফলে জালের উচ্চতা অনেকটা বাড়ানো হয়েছে, এবং বনকর্মী তাদের কিন্তু জালের পাশে, যে জাল রয়েছে তার বাইরে তারা কিন্তু পুরো ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। তার পেছনে পুলিশের ব্যারিকেড রয়েছে, এবং যে ট্র্যাকিং টিম রয়েছে তারাও কিন্তু ট্র্যাক করছে সবসময়। এবং যে ট্রাঙ্কুলাইজার টিম, যারা বিশেষ টিম রয়েছে, তারাও কিন্তু অপেক্ষা করছে সুযোগের অপেক্ষায়। এবং যেখানটায় তার অবস্থান রয়েছে সেই জায়গা কিন্তু একেবারেই চিহ্নিত, এবং বন দপ্তর কিন্তু চেষ্টা করছে আজই কিন্তু তাকে বাগে আনতে। রঞ্জিত, 3টে ঘুমপাড়ানি গুলি গতকাল ছোড়া হয়, তার মধ্যে 2টি গুলি লাগে জিনাতের। তাহলে জিনাতের তো ঝিমিয়ে পড়ার কথা, বন দফতর কি বলছে?
দেখো গতকাল কিন্তু ঠিক এই সময় বিকেলের দিকে গতকাল প্রথম তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছিল, তারপরে তল্লাশি অভিযান শুরু হয়েছিল জঙ্গলের মধ্যে, কিন্তু সেই সময় কিন্তু তাকে কাবু করা যায়নি এবং তার পরবর্তী সময় রাত 1টার পরে তাকে দ্বিতীয়বার তাকে ট্রাঙ্কুলাইজ করতে পারে বন দপ্তর, কিন্তু সেই সময়ও তাকে কিন্তু কাবু করতে পারেনি। তবে ভোর 4টের কাছাকাছি অর্থাৎ 3:30 থেকে 4:30 মধ্যে সেই সময় তাকে তৃতীয়বার যেন তাকে ট্রাঙ্কুলাইজ করা হলে সে কিছুটা ঝিমিয়ে পড়লে বন দপ্তর কিন্তু কিছুটা উৎসাহী ছিল যে এই বোধহয় জিনাত তাদের কবজার চলে এলো, কিন্তু সেখান থেকে কিন্তু জিনাত ফাঁকি দেয়, অর্থাৎ যে তাকে কিন্তু যে ডোজ, যে ট্রাঙ্কুলাইজ করার যে ডোজ, সেই পরিমাণ কিন্তু তার শরীরে কিন্তু প্রতিক্রিয়া হয়নি বলে মনে করছে বন দপ্তর। যে ডোজটা তার দরকার ছিল সেটা কিন্তু পুরোপুরি হয়নি, যার জন্যই কিন্তু সে কিন্তু ঘুম পায়নি, গুলিতে সে কাবু হয়নি। ফলে জিনাতকে কিন্তু রাতেও কিন্তু ধরতে কিন্তু ব্যর্থ হয়েছে বন দপ্তর। সেই তবে একেবারে নজরদারি চলছিল যাতে ওইখান থেকে কোনো লোকেশন চেঞ্জ তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাতের ছবিটা একবার দর্শকদের দেখাবো। বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম, যেখানে রাত ভোর চলে বাঘ বন্দি খেলা। দেখুন একবার ছবিটা, গতকাল রাতের ছবি। ট্রাঙ্কুলাইজ করার পরেও আয়ত্তে আনতে পারেনি জিনাতকে। গতকাল কিন্তু টোপ দেওয়া হয় বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম, যেখানে রাত ভর চলে জিনাতকে ধরার জন্য মরিয়া চেষ্টা বন দফতরের তরফ থেকে। দেখুন ট্রাঙ্কুলাইজও করা হয়, ট্রাঙ্কুলাইজ করার পরেও কিন্তু আয়ত্তে আনতে পারেনি জিনাতকে। আর শুধু এখানেই শেষ নয়, আগুন লাগানো হয়, কিন্তু তারপরেও বাঘিনী জিনাত কিন্তু এখনো অধরা। যদিও একই জায়গায় ঘোরাফেরা করছে জিনাত, এখনো জিনাতকে ধরতে তৎপর বন দফতর। অর্থাৎ প্রথমে টোপ দেওয়া হয়, তারপর ট্রাঙ্কুলাইজ করা হয়, তারপর আগুন ধরানো হয়, কিন্তু এখনো অধরা জিনাত। এখনো জিনাতকে ধরতে তৎপর বন দফতর। 8 মুভার দিয়ে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত তল্লাশি চলছে। আর আজকের যে ছবি সামনে আসছে সেখানে অনেকটাই কিন্তু গুটিয়ে গেছে বন দফতর। অর্থাৎ দেখুন একদম ক্লোজ করা হয়েছে, অর্থাৎ যে এলাকাতে, যে জায়গাতে জিনাত রয়েছে সেই এলাকা কিন্তু ছোট করে ঘেরা হয়েছে এবং জাল দিয়ে ঘেরা হয়েছে, এবং মনে করা হচ্ছে কি আজই হয়তো বাগে আনতে পারবে বাঘকে, অর্থাৎ জিনাতকে।